আজকে আলোচনা করব প্রিপোজিশন। প্রিপোজিশন সেই ছোট ছোট শব্দগুলি যেগুলি একটা সেন্টেন্সে নাউন, প্লেস, টাইম ইত্যাদিকে যোগ করে। অর্থাৎ একটি সেন্টেন্সের সাথে নাউন, প্লেস, টাইম এসব যোগ করার জন্য যে ছোট ছোট শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলি প্রিপোজিশন। যেমন অ্যাট, ইন, টু, ইনটু, আফটার, বিফোর। আরও আছে মোট 150টার মতো প্রিপোজিশন আছে ইংরেজিতে। প্রিপোজিশনস অফ টাইম, এটা দিয়ে আমরা শুরু করি। অর্থাৎ সময়ের সাথে যে প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয় সেগুলি কীরকম? বছরের আগে, সালের আগে ইন হয়। আই ফার্স্ট মেট জন ইন 1987। এরকমভাবে সাল যেখানে থাকবে সেখানে ইন হবে। আবার মান্থের নামের আগে, মাসের নামের আগে ইন হয়। যেমন ইন জানুয়ারি, ইটস অলওয়েজ কোল্ড ইন জানুয়ারি। আবার সিজনের নামের আগে ইন হয়। যেমন ইস্টার ফলস ইন স্প্রিং ইচ ইয়ার। প্রতি বছর স্প্রিংয়েই ইস্টার হয়। ইস্টার খ্রিস্টানদের একটা অনুষ্ঠান। আবার সেঞ্চুরির আগে ইন হয়, ইন 20th century. The Second World War occurred in the 20th century. আবার দেখছি আমরা যে দিনের কোনো ভাগ সেটার আগে ইন হচ্ছে, ইন দ্য মর্নিং। উই ইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। সো ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ওকে, ইন দ্য আফটারনুন। সো দিনের কোনো ভাগ সেগুলির আগে ইন হবে। অন কোথায় হয় দেখি, প্রিপোজিশন অফ টাইম হিসেবে অন কোথায় কোথায় আসে। যেমন দিনের নামের আগে, অন থার্সডেজ, অন ফ্রাইডেজ। উই গো টু স্কুল অন থার্সডেজ বাট নট অন ফ্রাইডেজ। আমরা বৃহস্পতিবার স্কুলে যাই কিন্তু শুক্রবার যাই না। আবার দেখি কোনো ডেটের আগে অন হয়। ক্রিসমাস ইজ অন ডিসেম্বর 25th, এটা একটা ডেট, তাই তার আগে অন হচ্ছে। আবার কোনো একটা অকেশনের আগে অন হয়, অন মাই বার্থডে, অন মাই অ্যানিভার্সারি। ওকে, ফাদার গেভ মি এ সেল ফোন অন মাই বার্থডে। সো এই ক্ষেত্রগুলোতে অন হয়। আবার অ্যাট হয় কোথায়? আমরা তো আসি টাইমে, প্রিপোজিশন অফ টাইমে। তো প্রিপোজিশন অফ টাইম হিসেবে অ্যাট হয় কোথায়? যেমন সময়ের আগে, অ্যাট 9 AM, অ্যাট 12 o'clock। এরকমভাবে সময়ের আগে অ্যাট হবে। ফেস্টিভ্যালের আগে, অ্যাট ক্রিসমাস, পিপল ট্রাভেল মাচ অ্যাট ক্রিসমাস। ক্রিসমাসের সময় মানুষজন ট্রাভেল করে, বেশি ঘুরতে যায়। নাইটের আগে, দিনের ভাগগুলোর আগে আমরা দেখলাম যে ইন হয়, কিন্তু শুধু নাইটের আগে অ্যাট হয়। হি ওয়ার্কস অ্যাট নাইট। দিনের ভাগগুলোর মধ্যে নাইটের আগে শুধু অ্যাট হয়। এটা একটা ব্যতিক্রম। প্রিপোজিশন অফ টাইম আরও কিছু আছে, যেমন থ্রু আউট। থ্রু আউট মানে পুরোটা সময় ধরে। দ্য এক্সিবিশন উইল টেক প্লেস থ্রু আউট দ্য মান্থ অফ মে। পুরো মান্থ অফ মে ধরে, মে মাস ধরে এক্সিবিশনটা চলবে, এরকম ক্ষেত্রে থ্রু আউট হয়। ডিউরিং হয়, আই ভিজিট প্লেসেস ডিউরিং দ্য হলিডেজ। ছুটির সময় আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এরকম ক্ষেত্রে ডিউরিং হবে। অ্যারাউন্ড, সময় কিন্তু পুরোপুরি নির্দিষ্ট সময় না, একটু এদিক সেদিক হতে পারে, সেই ক্ষেত্রে অ্যারাউন্ড 3 PM এরকম বলা হয়। হি ইউজুয়ালি অ্যারাইভস অ্যারাউন্ড 3 PM। সে সাধারণত 3টার মধ্যে চলে আসে, তার মানে 3টার আশেপাশে। অ্যাবাউট, এটাও অনেকটা ওরকম, কাছাকাছি কোনো সময় বোঝাতে। ইট ওয়াজ অ্যাবাউট 6 in the morning। এটা মোটামুটি 6টার মতো ছিল যখন সে আসলো, 6টার দিকে সে আসলো। সে এরকম ক্ষেত্রে অ্যাবাউট হয়। দ্য শপ ইজ ওপেন টিল অর আনটিল মিডনাইট। সো পর্যন্ত বোঝাতে টিল বা আনটিল হচ্ছে সময়ের ক্ষেত্রে। আবার বিফোর তো হয়, বিফোর নুন দুপুরের আগে, বিফোর মর্নিং সকালের আগে, বিফোর নাইট আগে বোঝাতে আমরা বিফোর ব্যবহার করি। আর আফটার ব্যবহার করি পরে বোঝাতে। দ্য কাপল লেফট দ্য কান্ট্রি আফটার দেয়ার ম্যারিজ। এরকম ক্ষেত্রে সময়ের পর, কোনো একটা সময়ের পর বোঝাতে আফটার হয়। আমরা চলে আসছি প্রিপোজিশন অফ প্লেস।
জায়গার সাথে যে প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয় প্রিপোজিশনাল প্লেস হিসেবে প্রথমেই দেখি অন। অন হয় সেরকম ক্ষেত্রে যে জিনিসটার একটা সারফেস আছে, একটা প্লেন জায়গা আছে, যেমন ওয়ালের আগে অন হয়, দ্য ফটো হ্যাংস অন দ্য ওয়াল। পেজে, কোনো বইয়ের পেজে অন হয়, বইয়ের পেজে কোনো কিছু আছে বোঝাতে, দ্য গ্রাফস আর অন দ্য পেজ, পাতাতে গ্রাফটা আছে। দেয়ার ইজ এ ডেলিশিয়াস আইটেম অন দ্য মেনু। মেনু একটা বইয়ের পাতার মতো জিনিস যেটার সারফেস আছে, তাই অন হলো। পুট দ্য বুক অন দ্য টেবিল, টেবিলের একটা সারফেস আছে তাই অন হলো। সো এই জিনিসগুলোতে অন হয়ে থাকে প্রিপোজিশন অফ প্লেস হিসেবে। প্রিপোজিশন অফ প্লেস হিসেবে ইন হয় কোথায় দেখি আমরা, যখন কোনো কিছু একটা বাউন্ডারি আছে, কোনো একটা জায়গা যেটা একটা বাউন্ডারি দিয়ে ঘেরা, সেই ক্ষেত্রগুলোতে আমরা ইন করি বলি, যেমন দেশের আগে ইন সিঙ্গাপুর, হসপিটালের আগে ইন হসপিটাল, ইন স্কুল। দ্য মিল্ক ইজ ইন দ্য জার ইন দ্য ফ্রিজ, জারেরও তারও একটা বাউন্ডারি আছে, ফ্রিজের মধ্যে রাখা হয়েছে, সেটা একটা বাউন্ডারির মধ্যে ফিক্সড। দ্য চিলড্রেন প্লে ইন দ্য গার্ডেন, গার্ডেনেরও একটা বাউন্ডারি দিয়ে ঘেরা জিনিস গার্ডেন। এগুলিতে ইন হচ্ছে। প্রিপোজিশন অফ প্লেসে অ্যাড হয় কোথায় আমরা দেখি, মানে জায়গার ক্ষেত্রে অ্যাড হয় কোথায় আমরা সেটা দেখব এখন। যখন কেউ বা কোনো কিছু কোনো একটা স্পেসিফিক পয়েন্টে আছে এরকম বোঝায়, যেমন দ্য বয়েজ আর অ্যাট দ্য এন্ট্রান্স, গেটের কাছে বাচ্চারা ছেলেগুলো আছে। হি স্টুড অ্যাট দ্য বাস স্টপ, এটা একটা পয়েন্ট, স্পেসিফিক পয়েন্ট, বাস স্টপ, তাই অ্যাড হলো। হি উইল মিট অ্যাট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্ট একটা স্পেসিফিক পয়েন্ট, অ্যাট হলো। দ্য অফিসার ইজ অ্যাট হিজ ডেস্ক, কর্মকর্তা তার ডেস্কের কাছে আছে বা ডেস্কে আছেন, এই ক্ষেত্রে অ্যাট হয়। এগুলো মনেও রাখতে হয় যে ডেস্কের ক্ষেত্রে অ্যাট বলা হয়, অন দ্য ডেস্ক না, অ্যাট দ্য ডেস্ক। কেউ তার চেয়ারে, কেউ তার ডেস্কে আছে, অ্যাট দ্য ডেস্ক। প্রিপোজিশন অফ প্লেস আরও কিছু আছে, যেমন আন্ডার, টেবিলের নিচে, তাই আন্ডার দ্য টেবিল। ওইখানে আছে বোঝাতে ওভার দেয়ার হয়। দ্য বুক, পুট দ্য বুক ওভার দেয়ার, বইটি ওখানে রাখো, ওভার দেয়ার। দ্য চাইল্ড ইজ লকড ইনসাইড দ্য কার, বাচ্চাটি গাড়ির মধ্যে তালাবদ্ধ আছে, গাড়ির দরজা বন্ধ, লক, তার মধ্যে বাচ্চাটি আটকা পড়েছে ভিতরে, তাই ইনসাইড। দে স্টেপড আউটসাইড দ্য হাউস, বাড়ির বাইরে বেরিয়ে গেল, বাড়ির বাইরে পা দিল তারা, সেক্ষেত্রে আউটসাইড। মেজর ইজ র্যাঙ্কড অ্যাবাভ কর্পোরাল, কোনো কিছু কোনো কিছুর ওপরে, সেটা টেবিল না, ওরকম না, কিন্তু এটা এই যে পজিশন, একটা পজিশন একটা পজিশনের ওপরে, এটা বোঝাতে ওভার হবে না, অ্যাবাভ হবে। হি ইজ কলিং ইউ ফ্রম বিলো দ্য স্টেয়ার্স, নিচের থেকে ডাকছে, এক্ষেত্রে বিলো, আন্ডার না, নিচের থেকে ডাকছে, ফ্রম বিলো। এবার আমরা প্রিপোজিশন অফ মুভমেন্ট দেখব। মুভমেন্ট, চলমান, যেমন কেউ কোনো ডেস্টিনেশনে যাচ্ছে বা যাবে, এটা বোঝাতে টু হয়। আই এম গোয়িং টু রাজশাহী নেক্সট উইক, আমার একটা গতি বোঝাচ্ছে, ডেস্টিনেশন বোঝাচ্ছে। শি গোজ টু স্কুল ইন দ্য মর্নিং, এরও একটা ডেস্টিনেশনে যাচ্ছে সে। আই উইল গো টু বেড হোয়েন আই এম টায়ার্ড, একটা ডেস্টিনেশন, আমি বেডে যাব বা ঘুমাতে যাব। দে উইল গো টু দ্য জু দিস ফ্রাইডে, চিড়িয়াখানায় যাবে, সেটাও একটা ডেস্টিনেশন বোঝাচ্ছে, একটা স্পেসিফিক ডেস্টিনেশনে যাবে। এই ক্ষেত্রগুলোতে অ্যাট হবে। এখন গোয়িং টু বেড হয়তো একটা ডেস্টিনেশন না, কিন্তু বেডের সাথে টুই হয়, এটা মনে রাখতে হবে। গোয়িং টু বেড, ঘুমাতে যাওয়া, গো টু বেড, শুতে যাওয়া, গো টু বেড, এটা মনে রাখতে হবে। মুভমেন্ট বোঝাতে অ্যাক্রস, কোনো একটা সাইড থেকে আরেকটা সাইডে যাওয়া, মুভিং ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। রাজু ট্রাভেলড অ্যাক্রস বাংলাদেশ অন হিজ বাইসাইকেল, বাংলাদেশে এক মাথা থেকে আরেক মাথায় চলে গেছে বাইসাইকেলে, অ্যাক্রস। রেবেকা অ্যান্ড জুথি আর সুইমিং অ্যাক্রস দ্য লেক, লেকের এক পাশ থেকে আরেক পাশে চলে গেছে, সো অ্যাক্রস। থ্রু, টু এন্টার ডিরেক্টলি ইনসাইড সামথিং অ্যান্ড গেট আউট অ্যাট দ্য আদার এন্ড, এক দিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বেরিয়ে চলে যাওয়া, এক্ষেত্রে থ্রু ব্যবহার করা হয়। দ্য বুলেট ওয়েন্ট থ্রু দ্য উইন্ডো, জানালা ভেদ করে বুলেট চলে গেছে, তাই থ্রু।
দ্য ট্রেন প্যাসেজ থ্রু দ্য টানেল, টানেলের একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে, সো থ্রু ব্যবহার করা হয়েছে। ইনটু, মুভমেন্ট বোঝাতে ইনটু, এন্টারিং অর লুকিং ইনসাইড সামথিং, এই দুটোর ক্ষেত্রে ইনটু হয়। জয় ওয়েন্ট ইনটু দ্য রুম, রুমের ভিতরে ঢুকে গেল এই ক্ষেত্রে, তাই ইনটু। আবার দে স্টেয়ার ইনটু দ্য ডার্কনেস, অন্ধকারের ভিতরে তাকাচ্ছে, এক্ষেত্রে স্টেয়ার ইনটু, ইনটু ব্যবহৃত হবে। মুভমেন্ট আরও কিছু আছে, মুভমেন্টের প্রিপোজিশন যেমন আপ, ডাউন, ওভার, অ্যারাউন্ড, পাস্ট, সেগুলোর ব্যবহারও এখানে দেওয়া আছে। জন ওয়েন্ট আপ দ্য হিল, জন পাহাড়ের উপরে উঠে গেল। ওয়েন্ট আপ, গো আপ দ্য হিল, পাহাড়ে ওঠা, আপ হবে। আবরার টাম্বল ডাউন ওয়াইল প্লেয়িং ফুটবল, টাম্বল ডাউন, হোঁচট খেয়ে পড়ে যাওয়া, এক্ষেত্রে ডাউন হবে, টাম্বল ডাউন, এটা কমনলি ইউজড, টাম্বলের সাথে ডাউন হয়। উই উইল হ্যাভ টু ট্রাভেল ওভার মাডি রোডস অন আওয়ার ওয়ে টু গ্র্যান্ডমাস হাউস, ট্রাভেল ওভার মাডি রোডস, এক্ষেত্রে ওভার হবে, কাদাযুক্ত পথ দিয়ে হাঁটতে হয়েছে, ট্রাভেল ওভার মাডি রোডস। ওকে, দ্য কাউ ওয়াক্স অ্যারাউন্ড দ্য ট্র্যাক, ওয়াক্স অ্যারাউন্ড দ্য ট্র্যাক, ট্র্যাকের চারদিক দিয়ে ঘুরে, কুলুর বলদ আছে, তারা ট্র্যাকের চারদিক দিয়ে ঘুরে, সারাদিন ঘুরে, সো ওই ট্র্যাকের চারদিক দিয়ে ঘোরা, ওয়াক্স অ্যারাউন্ড। এ কার জুমড পাস্ট আ ট্রাক অন দ্য হাইওয়ে, জুম পাস্ট, দ্রুত এসে দ্রুত চলে যাওয়া, পাস করে চলে যাওয়া, এটা জুম পাস্ট বলা হয়। সো জুমের সাথে এক্ষেত্রে পাস্ট হবে। নাউনের সাথে প্রিপোজিশন হয়, স্পেশালি যে এই নাউনটার সাথে এটাই হবে এরকম কিছু ব্যাপার আছে, এবং এখানে লেখা আছে নো রুলস, জাস্ট ফ্যামিলিয়ারাইজ ইউর সেলফ, দেয়ার ইজ নো রুলস, এটা মনে রাখার বিষয়। সাম পিপল হ্যাভ ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমালস, ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমালস, কিছু কিছু মানুষ জীব জানোয়ারের সাথে নিষ্ঠুরতা দেখায়, মারে, এরকম করে, ক্রুয়েলটির সাথে টুয়ার্ডসই হয়। শি হ্যাড নলেজ অফ ফিজিওথেরাপি, তার ফিজিওথেরাপির জ্ঞান আছে বা ফিজিওথেরাপি সম্পর্কে জানেন উনি। নলেজ অফ, নলেজ এটা নাউন, তার সাথে অফই হবে, নলেজ অফ, কারো কোনো কিছুর ধারণা আছে, নলেজ অফ। হি হ্যাজ ট্রাভেল উইথ হিজ সান, তার ছেলেকে নিয়ে সে সমস্যায় আছে, ট্রাভেল উইথ, কেউ কোনো কিছু নিয়ে সমস্যায় আছে, ট্রাভেল এবং তার সাথে উইথ। 18 years is the age at which you are allowed to drive, age at, 18 years is the age at which, so age এর সাথে at হবে। Boris made another attempt at the world record, attempt at, Boris world record-এ আর একটা attempt নিল, so attempt at। The police had an inquiry into the murder, পুলিশ এই খুনের তদন্ত করলো, সো ইনকোয়ারি ইনটু, ইনকোয়ারির সাথে ইনটু হয়, ইনকোয়ারিটা নাউন এবং তার সাথে ইনটু হয়। ভার্বের সাথে প্রিপোজিশন ব্যবহৃত হয় এবং সেটা একটা স্পেশাল মিনিং তৈরি করে। ভার্বের সাথে কোন ভার্বের সাথে কোন প্রিপোজিশন হয় সেটারও মনে রাখতে হয় আমাদের। হি অ্যাডমিটেড টু দ্য চার্জ, সে দোষ স্বীকার করে নিল, অ্যাডমিট টু, অ্যাডমিটেড টু দ্য চার্জ, দোষ স্বীকার করে নেবে, এক্ষেত্রে অ্যাডমিটের সাথে টুই হবে। I go to Rajshahi on vacation twice a year, I go to Rajshahi, যেখানে আমরা এভাবেও চিন্তা করতে পারি যে গো ভার্বের সাথে টু হচ্ছে। ওকে, বিজনেস স্টুডেন্টস ক্যান রিলেট টু দ্য কেস, এই বিষয়টা বিজনেসের ছাত্ররা, বাণিজ্যের ছাত্ররা বুঝতে পারবে বা রিলেট করতে পারবে বা সম্পৃক্ত করতে পারবে, মানে বুঝতে পারবে। রিলেট টু মানে বুঝতে পারা। আসলে ভার্বের সাথে ফর দিয়ে কি হয়, ভার্বের সাথে ফর হয়ে থাকে, সেটা কেমন অর্থ তৈরি করে। অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে অ্যাপোলোজাইজ এবং তার সাথে ফর হয়। হি মাস্ট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেকস, তার ভুলের জন্য তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আবার উই সার্চড ফর মান্থস বিফোর উই ফাউন্ড দ্য পারফেক্ট অ্যাপার্টমেন্ট, সার্চ ফর, কোনো কিছু খোঁজাখুঁজি করা, সার্চিং ফর, সার্চ ফর। আবার প্রোভাইডের সাথে ফর হয় কাউকে কোনো কিছু দেয়া, I provided for my family by working 2 jobs, আমি 2টো চাকরি করে আমার ফ্যামিলিকে টাকা জোগাড় করি, টাকা দেই, টাকা সরবরাহ করি। প্রোভাইড ফর। ভার্বের সাথে উইথ দিলে কি হয়, I don't agree with your opinion,
তোমার মতের সাথে আমি একমত না, অ্যাগ্রির সাথে উইথ হচ্ছে। দ্য লয়ার ওয়ান্টস টু মিট উইথ ইয়োর রিপ্রেজেন্টেটিভ, কারোর সাথে কারোর দেখা করা, সাক্ষাৎ করা, মিট উইথ। দ্য শো বিগ্যান উইথ এ রিসাইটেশন ফ্রম টেগর, রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি দিয়ে শোটি শুরু হলো, সো বিগ্যান উইথ। আবার ভার্বের সাথে অফ হচ্ছে, যেমন আই ড্রিম অফ এ নাইস কার, ড্রিম অফ, আমি একটা সুন্দর গাড়ির স্বপ্ন দেখি, ড্রিমের সাথে অফ হয়। হ্যাভ ইউ হার্ড অফ নজরুল, তুমি নজরুল সম্পর্কে কি শুনেছ? হার্ড অফ, হার্ডের সাথে অফ হবে, এটা হিয়ার অফ আসলে পাস্ট টেন্স হয়েছে, হার্ড অফ। হ্যাভ ইউ হার্ড অফ নজরুল? দ্য ডিস্ট্রিক্ট কনসিস্টস অফ 16 থানাজ, এই জেলাটা 16টা থানা নিয়ে গঠিত, সেই গঠিত অর্থে কনসিস্ট অফ হয়। আবার ভার্বের সাথে ইন হয়, সেটা কেমন? বিলিভ ইন, সাম পিপল ডু নট বিলিভ ইন গড, কিছু মানুষ আল্লাহ বিশ্বাস করে না, সো বিলিভের সাথে এক্ষেত্রে ইন হবে, কোনো কিছু বিশ্বাস করা বা না করা। লিভ ইন, I live in New York. Your lack of experience resulted in failure of the business. Resulted in, পর্যবসিত হলো, ব্যর্থতায় পর্যবসিত হলো। At হয় ভার্বের সাথে, সেটা কেমন? She arrived at her destination. কোনো জায়গায় উপস্থিত হওয়া, arrive এবং সাথে at দিতে হয়। Excels at, কেউ কোনো কিছুতে ভালো করা, এক্সেল দিতে হয়, সাথে অ্যাট দিতে হয়। রুবি এক্সেলস অ্যাট সিঙ্গিং, রুবি গান গাওয়াতে খুব ভালো, এক্সেল অ্যাট। দ্য বেবি স্মাইলড অ্যাট হার মাদার, কেউ কারো দিকে তাকিয়ে হাসা, স্মাইল অ্যাট। ভার্বের সাথে অন হয় এবং সেটা কীরকম মিনিং হয়? কনসেন্ট্রেট অন, কোনো কিছুতে মনোযোগ দেয়া, এই কনসেন্ট্রেটের সাথে অনই হবে, না হলে ওই অর্থ তৈরি হবে না। আবার ফাদার ইনসিস্টেড অন মাই ম্যারিং জেবা, বাবা জোর দিল যাতে আমি জেবাকে বিয়ে করি। তো ইনসিস্ট অন, কেউ কোনো কিছুতে জোর দিচ্ছে বা প্রেশারাইজ করতেছে, সেটার ক্ষেত্রে ইনসিস্ট অন, এক্ষেত্রে অনই হবে, অন্য কিছু না। লিজা এক্সপেরিমেন্টেড অন দ্য ওল্ড সং, লিজা পুরনো গানটি নিয়ে এক্সপেরিমেন্ট করছে, মানে কাটাছেঁড়া, চেঞ্জ, নানান কিছু করছে, এটাকে এক্সপেরিমেন্ট বলা হয়, এবং এক্সপেরিমেন্টের সাথে অন হয়, অন প্রিপোজিশন হয়। আবার ভার্বের সাথে ফ্রম হচ্ছে, সেটা কিছু ক্ষেত্র আছে, যেমন সাফার ফ্রম, দ্য বেবি ইজ সাফারিং ফ্রম ফিভার, দ্য বেবি ইজ সাফারিং ফ্রম ফিভার, বেবির জ্বর হয়েছে, জ্বরে ভুগছে, কেউ কোনো কিছুতে ভুগছে, সাফার ফ্রম। আবার ড্যাড রিটায়ার্ড ফ্রম দ্য নেভি ইন 1970s, বাবা 1970-এ নেভি থেকে রিটায়ার করেছে, কেউ কোনো জব থেকে রিটায়ার করা হচ্ছে, রিটায়ারের সাথে ফ্রম হয়। ওকে, প্লিজ রিফ্রেন ফ্রম ডুইং দ্যাট, এটা করা থেকে বিরত থাকো, বিরত থাকার সাথে রিফ্রেন ফ্রম। অ্যাডজেক্টিভের সাথে প্রিপোজিশন হয়, সেগুলি কেমন হয়? যেমন আই অ্যাম হ্যাপিলি ম্যারিড টু রবিন, ম্যারিড টু রবিন, এই ক্ষেত্রে টুই হবে, কেউ কারোর সাথে বিয়ে হচ্ছে, ম্যারিড টু সামবডি। ওকে, জয় ইজ ক্রেজি অ্যাবাউট দিস মুভি, জয় এই সিনেমাটার ব্যাপারে পাগল, মানে খুব পছন্দ করেছে। ক্রেজির সাথে অ্যাবাউট হয়, ক্রেজি একটা অ্যাডজেক্টিভ, তার সাথে অ্যাবাউট হয়। তারেক ইজ ইন্টারেস্টেড ইন পলিটিক্স, তারেক রাজনীতিতে আগ্রহী, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেডের সাথে ইনই হবে। উই আর সরি ফর ইয়োর লস, তোমার ক্ষতির জন্য আমরা দুঃখিত, সো সরির সাথে ফর হয়। রিনা উইল বি ডিলাইটেড উইথ হিজ রেজাল্টস, ডিলাইটেড উইথ, কেউ কোনো কিছুতে অত্যধিক আনন্দিত হওয়া, ডিলাইটেড উইথ দিতে হয়। ওকে, অ্যাংরি অ্যাট, কেউ কারো ওপর রাগ করেছে, হি ইজ স্টিল অ্যাংরি অ্যাট দ্য ওয়ার্ল্ড, সে এখনও পৃথিবীর প্রতি রাগান্বিত, ওরে বাপরে, পৃথিবীর প্রতি রাগান্বিত, সো কেউ কারো প্রতি রাগান্বিত, অ্যাংরি অ্যাট। দ্য এন্টায়ার রুম ওয়াজ অ্যাস্টনিশড বাই দ্য ইলেকশন রেজাল্টস, অ্যাস্টনিশড বাই, কেউ কোনো কিছুতে অবাক হয়ে যাওয়া, আই ওয়াজ অ্যাস্টনিশড বাই ইউর ওয়ার্ডস, তোমার কথায় আমি অবাক হয়ে গেছি, সো অ্যাস্টনিশের সাথে বাই হবে। তারপর দেখছি অফ, অ্যাডজেক্টিভ এর পরে অফ দিলে, যেমন এই কটা অ্যাডজেক্টিভের সাথে অফ হয়, ফ্রাইটেন্ড অফ, অ্যাফ্রেড অফ, স্কেয়ার্ড অফ, টেরিফাইড অফ, অর্থও কিন্তু একই চারটার, ভয় পাওয়া, আমি কোনো কিছুতে ভয় পাই, ফ্রাইটেন্ড অফ টাইগার, বাঘ দেখে ভয় পেয়েছি।
অ্যাফ্রেড অফ হতা है, স্কেয়ার্ড অফ হতা है, টেরিফাইড অফ হতা है, কোনো কিছু দেখে ভয় পাওয়া। আবার এই অ্যাট আছে, অ্যাট ব্যবহার করা হয় গুড অ্যাট, গ্রেট অ্যাট, সুপারব অ্যাট, কেউ কোনো কিছুতে ভালো, ওয়ান্ডারফুল অ্যাট, ব্যাড অ্যাট, ভালোর ক্ষেত্রে গুড অ্যাট, হি ইজ গুড অ্যাট সিঙ্গিং, গ্রেট অ্যাট, সুপারব অ্যাট, ওয়ান্ডারফুল অ্যাট, ওই একই ক্ষেত্রে কেউ কোনো কিছুতে ভালো সেক্ষেত্রে এগুলি দেওয়া হবে। আর কেউ কোনো কিছুতে খারাপ পারে না সেই ক্ষেত্রে ব্যাড অ্যাট, টেরিবল অ্যাট, শি ইজ টেরিবল অ্যাট সিঙ্গিং, অফুল অ্যাট, ইনএপ্ট অ্যাট। গুড একটা অ্যাডজেক্টিভ এবং তার কিছু অদ্ভুত অদ্ভুত ব্যবহার আছে এবং প্রিপোজিশন অনুযায়ী সেটা চেঞ্জ হয়ে যায়। যেমন আই অ্যাম গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় ভালো। ওকে, দ্য নার্স ওয়াজ গুড টু মাই মাদার, গুড টু ভালো ব্যবহার করা, গুড টু ভালো ব্যবহার করেছে আমার মায়ের, টেক কেয়ার করেছে, ভালো ব্যবহার করেছে, যত্ন নিয়েছে। আই এম গুড উইথ অ্যানিমালস, এটা জীব জানোয়ারের সাথে সে ভালোভাবে হ্যান্ডেল করে, হ্যাঁ সেটাকে গুড উইথ অ্যানিমালস, গুডের সাথে উইথ হচ্ছে। ওকে, সুইমিং ইজ গুড ফর ইউর হেলথ, গুডের সাথে ফর হয়ে আবার অন্য অর্থ চলে আসলো। সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো, বেনিফিশিয়াল, গুড ফর। আবার পরেরটা গুড অফ, গুড অফ, দ্যাট ওয়াজ গুড অফ ইউ, অর্থ হচ্ছে ইউ ওয়ার গুড অ্যাজ ইউ ভিজিটেড, দ্যাট ওয়াজ গুড অফ ইউ টু কাম, তুমি আসছো, সাথে আমরা খুব মাই লিটল ব্রাদার ইজ গুড ইনসাইড, ভিতরে ভিতরে ভালো, মানে আসলে সে ভালো মানুষ, বাইরে থেকে দেখে একটু খারাপ লাগতে পারে, খারাপ মনে হতে পারে, আসলে সে ভালো মানুষ, মানে ভিতরে ভিতরে সে ভালো মানুষ, সেক্ষেত্রে গুড ইনসাইড। আবার গুড অন, দ্য ব্ল্যাকবেরি জ্যাম উইল বি গুড অন টোস্ট, সুইটেবল, কোনো কিছুর সাথে সুইটেবল বোঝাতে গুড অন। সো বন্ধুরা, এই ছিল প্রিপোজিশনের নানান রকম ব্যবহার। আমি চেষ্টা করেছি ভেঙে ভেঙে ধাপে ধাপে বোঝাতে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর বেল বাটনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও, নতুন সাবজেক্ট পোস্ট করলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ।